সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখানেই আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছি কিন্তু অঙ্কুশকে নিয়ে। আর অঙ্কুশ এখন ভাত খাচ্ছে আর কি, ওকে সকালবেলা এখন আম দিয়ে ভাত মেখে দিলাম, তো আমটা দিয়ে আর কি ভাত খাচ্ছে। আর এদিকে দেখো আমার বরমশাই করেছে আজকে মাছের ঝাল। তো সকালবেলা আপাতত মানে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই আমগুলো দেখালাম না, এই আমগুলো হচ্ছে আমার বান্ধবী দিয়েছিল, মানে আমার স্কুল থেকে যে বান্ধবীগুলো আর কি হয়েছে, তো বান্ধবীরা আজকে আর কি কটা আম নিয়ে এসেছিলো, তো আমাকে দিয়েছিল আর কি 4টে মতো। তো সেই আম দিয়ে আর কি অঙ্কুশকে সকালবেলা আপাতত ভাত মেখে দিলাম। আর অঙ্কুশ না আম দিয়ে মানে পাকা আম দিয়ে ভাত মেখে দিলে খায় ভালো, তো সেই কারণে ওকে সকালবেলা আর কি পাকা আম দিয়ে আর কি ভাত মেখে দিলাম, তো ও এটা খেলো। আর আমি এসে দেখি তো আমার বরমশাই চলে গেছে কাজে, তো আর কি রান্নাবান্না করে রেখে তারপরে আর কি চলে গেছিলো কাজে। তো ভাবলাম তাহলে আমি তাহলে খাওয়া দাওয়াটা করে তারপরে একবারে আর কি কাজে লেগে যাব, মানে যা কাজ বাজ আর কি রয়েছে। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে ওদিকে রান্নাঘরটা কিছুটা গুছালাম। তো গুছিয়ে কিন্তু এই যে চলে এসেছি এখন ঘরের দিকে। আর ঘরে এসে ঘর বাড়িগুলো সব এখন ঝাড় দিচ্ছি আর কি। তো যেহেতু স্নান করতে যাব ভাবছি, তো ভাবলাম তাহলে আগে ঘর বাড়িগুলো একবার ভালো করে মানে ঝাড় দিয়ে নিই। তো এই যে দুটো ঘর কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট, ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে চলে এসেছি। এখন হচ্ছে বাইরেটা মানে এই যে মেশিনের যে নিচে টেস্টিগুলো এগুলো সুন্দর করে এখন ঝাড়ঝুট দিয়ে গুছাবো। তো গুছিয়ে একেবারে তো তারপরে আর কি আরও এখনও কাজ রয়েছে, সেগুলোও করবো। আর এখন দেখো আমার মেশিনে মালও রয়েছে, যেহেতু কাল মাল দিয়ে গেছে। আর এইদিকে দেখো কত মাল এদিকে লাট দিয়ে রেখে দিয়েছি আর কি, যেহেতু এই সপ্তাহে আমি প্রায় 18 ডর্জন মাল নিয়েছি। জানি না এই সপ্তাহে তুলতে পারবো কি না, তো না তুললেও দাদা বলেছিল যে অতটা চাপ নেই, তুমি করো, কোনো অসুবিধা নেই। দিয়ে গেছে 18 ডর্জন, কিন্তু তোলার চেষ্টা করবো, যদি পারি তো ভালো, আর না পারলে তো পরের সপ্তাহে আমাকে আবার দিতে হবে। তো এদিকে দেখো ঘরগুলো তো ঝাড় দিয়ে আমার প্রায় কমপ্লিট। তো তারপরে এখন অঙ্কুশ হচ্ছে বাইরে খেলা করছে, তো ভাবলাম কি তাহলে মেন গেটটা দিয়ে যাই আর কি, দিয়ে আর কি মানে ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে আর কি, এদিকে আমাদের রান্নাঘর আছে, এদিক দিয়ে আর কি মানে ঝাড় দিয়ে আর কি ফেলে দেবো। তো এই ঝাড় দিয়ে এখন নিয়ে আসছে এদিকে, আর ওদিকে অঙ্কুশ কিন্তু খেলা করছে। আর এদিকে কিন্তু বর্ষা একটা কাজও করছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। মানে বর্ষা এখন এই গরমের মধ্যে একটা স্পেশাল জিনিস আমাদের সবাইকে আর কি খাওয়াবে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো তারপরে চলে আসলাম কিন্তু আমি রান্নাঘরে, ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে একবার রান্নাঘর সব কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট। তো রান্নাঘরে আর কি মোছাটা আর কি হয়নি। তো দেখো এখন রান্নাঘরটা ভালো করে এখন মুছে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে এই মানে কাপড়গুলো আর কি ধুয়ে সব এই জায়গায় মেলে দিয়েছিলাম, তো সেগুলো আর কি লাবিয়ে রেখে দিলাম। দিয়ে এখন এই যে আস্তে আস্তে সব এখন মানে গ্যাসে যেহেতু রান্না করি আর তেল চিটে পড়ে যাওয়া হয়, তা আর কি বলবো। আর সকালবেলা কিন্তু আজকে আমি রান্না করিনি, আমার বরমশাই রান্না করে দিয়েছে। আর এই জবের থেকে ছেলেরা আর কি মর্নিংয়ে স্কুল চালু হয়েছে, তবের থেকে আর কি বরমশাই বেশিরভাগ দিনটা রান্না করে। মানে আমি যদিও করি তো সকালবেলা ভাতটাই করি শুধু, আর পরে কিন্তু বরমশাই করে, কারণ আমার যেহেতু সকালবেলা 7টার মধ্যে বেরোয় যেতে হয় আর কি অঙ্কুশকে নিয়ে। তো সেভাবে তো আমি টাইমটা পাই না, মানে মাছ আসে প্রায় সেই 8টা সাড়ে 8টার দিকে আর কি আমাদের দিকে মাছ আসে। তো অতক্ষণ লেট করলে তাহলে তো আমি স্কুল ধরতেই পারবো না না। তো সেভাবে আমি কিন্তু ভাতটা করে আর কি চলে যাই। তো আজকে কিন্তু আমি ভাতটাও করিনি। তো বাড়ি এসে দেখি এদিকে বরমশাই রান্না বান্না করে গুছিয়ে রেখে তো ওর মতো চলে গেছে ভাত টাত নিয়ে কাজে আর কি। তো পরে আমি ফোন করে কথা বলে নিয়েছি। তো তারপরে দেখো এদিকে হচ্ছে দেয়ালগুলো ভালো করে মুছে নিলাম। তো মুছে এবারে এই যে গ্যাস ট্যাসগুলো মুছছি। আর ওইদিকে কিন্তু বর্ষার কাজটা আর কি করছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। মানে আর কি আম পোড়া শরবত করছে। মানে এই এত গরম, আর এই গরমের মধ্যে শুধু মনে হয় কি যদি একটু টক খাই, মানে এরকমই তো মনে হয় না, মানে এত গরম তা কি আর বলবো। তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নেওয়া হয়ে গেল এদিকে। তো এদিক দিয়ে কিন্তু এই যে সবটা মানে গ্যাস ট্যাসগুলো সব মোছা হয়ে গেছে, এদিকে দেয়াল তো সব মোছাই হয়ে গেছে। তো তারপরে কিন্তু একবারে স্নান করে দেখো আমি চলে এসেছি। আর এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট। তো একবারে সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি, তো নিয়ে পুজো দেওয়াও হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কি চলো এবার দেখাই তোমাদেরকে বর্ষা কী করছে। তো বর্ষা এদিকে মিক্সারের মধ্যে করে এই যে আম নিয়েছে, আম পুড়াইছিল আর কি। তো এই যে আমটা এখন শরবত করবে, এদিকে দেখো এই যে দিয়েছে। আর খেতে এত টেস্ট হয়েছিল তা কী বলবো, মানে সেই লেভেলের হয়েছে। আর এই দুপুরের মধ্যে এত গরমের মধ্যে আর এত ভালো লাগছিলো, ওপরে হচ্ছে গিয়ে দিয়েছে জলজিরা, আর এত সুন্দর হয়েছে না খেতে, সেই লেগেছে। মানে দুপুরবেলা এরকম করে কেউ যদি খেতে দেয় তাহলে আর কি আর বলবো, মানে অন্য কিছু আর চাই না, মানে ভাত তো লাগবেই না। কারণ এই দুপুরবেলা না ভাত খেতে তো একটু ইচ্ছা করে না, শুধু মনে হয় মানে ঠান্ডা কিছু খাই। হ্যাঁ, আমার এটা এখন দেখে আমারই জিভে জল চলে আসছে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এইদিকে দেখো এই যে হচ্ছে বর্ষা খাচ্ছে এদিকে, আর এদিকে যে আমার সোনা খাচ্ছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, বাই।